হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ফুলের দোকান। তো এখান থেকে ফুল না হয়েছে, যেটা আমি জানতাম না। তো আলাদাভাবে রাখা হয়েছে আমাকে না জানায়, কারণ আমার বার্থডে ছিল। এই ভিডিওটা আমার বার্থডে ব্লগ, তাই আপনাদের সাথে শেয়ার করছি কি কি থাকছে। আসলে আমাকে সারপ্রাইজ দিবে বলে এখান থেকে ফুল নিয়ে নিছে, ভিডিও করছিল আমাকে পরে দেখাবে বলে। তো এখান থেকে এই ফুলটা নিছে, তো এটা আমাকে দেখায় নাই, আমাকে লুকায় তারপরে কিভাবে ঘরে নিয়ে আসছে আমি জানি না, আমি দেখতে পাইনি। তো এই যে এখানে 12টার আগে এগুলো রেডি করা হচ্ছে। তো আমি রুমে ঘুমাচ্ছিলাম, ভিতরের রুমে। তো বাচ্চাদেরকে ডেকে আনছে যেন আমাকে সারপ্রাইজ দিতে পারে, বাচ্চাদেরকে সাথে করে নিয়ে বাচ্চাদেরকে ঘুম থেকে আস্তে করে জায়গায় নিয়ে আসছে। তো এই কেকটা ছিল, আমি একটা পেজ থেকে দেখছিলাম, একটা ডালা সহ অনেক কিছু ছিল সেই ইয়ের মধ্যে। তো সেটাও একটা বার্থডে ভিডিও ছিল। তো আমি ওটা পছন্দ করছিলাম, আমি দেখতেছিলাম। তো সেখান থেকে আমি দেখতেছি, সেটা দেখে তারপরে ওইখান থেকে স্ক্রিনশট নিয়ে এই কেকটা বানানো হয়েছে, অর্ডার দেওয়া হয়েছে। তো ওইটা আমি যেটা দেখছি সেটা না, এটা ওইটার অনেক ভীষণ দাম ছিল, তাই বলতে চাই না অনেক বেশি দাম। তো সেম ভাবে কেকটা অর্ডার করা হয়েছে, সে খুব সুন্দর করে বানানো হয়েছে কেকটা, আর ভীষণ 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 মজা হয়েছে। তো এই যে এখানে 12টার অপেক্ষা করতেছে, 12টা বেজে গেছে। তো এই তো আমাকে জাগানোর জন্য যাচ্ছে এখন, বাচ্চাদেরকে সাথে করে নিয়ে আমার মেয়ে বেলুন হাতে নিয়ে নিছে। তো আমাকে সারপ্রাইজ দিবে, কারণ আমি তার একটু আগেই সজাগ হয়েছি। আমি ভাবছি ওরা ওই রুমে কিছু করতেছিল, সজাগ যেহেতু বাবা আসছে। তো এই তো আমি সজাগই ছিলাম। তো তারপরে দেখি যে আমাকে বার্থডে জানাচ্ছে, উইশ করতেছে। তো আমি বলতেছিলাম ক্যামেরাটা অফ করো, আমি আসতেছি। তারপরে আমি কিছুক্ষণ পরে আমি চলে আসলাম। তো এই যে এখানে পার্টি স্প্রে দেওয়া হচ্ছে, আমাকে বার্থডে উইশ করা হচ্ছে। তো দেখি ওরাও সাথে আছে, ওদেরকেও জিজ্ঞেস করতেছি, বলে হ্যাঁ আমরাও জানতাম। তো বাচ্চারাও জানতো, আমাকে বলে নেই বাবার সাথে মিলে সারপ্রাইজ দিবে বলে। তো এই যে আমার মেয়ে আমাকে এটা গিফট করছে। তো এটা আমি দেখতেছিলাম, সে সন্ধ্যার সময় বসে বসে এটা করতেছিল। আমাকে বলে নাই, আর আমিও জিজ্ঞেস করিনি, কারণ এগুলো প্রতিদিনেরই কাজ, এই খুঁটিনাটি করা। তো এই যে এখানে এখন কেক কাটা হবে, এটাকে কি বলে আমি জানি না, নাম মনে নেই। তো এই যেটা জ্বালানো হয়েছে, এখন সবাই হ্যাপি বার্থডে জানাচ্ছে আমাকে। আমার মেয়ে তো ছোটটা অনেক খুশি, ও কেক পাইলে ওর আর কিছু লাগে না, অনেক মজা করে খায় কেক, ওর অনেক পছন্দের। তো বারবার বলতেছিল, ওই যে এখানে কাটার সময় বলতেছিল আমি কাটবো আমি কাটবো। তো যে স্পনটা ছিল কেকের, ওইটা ভেঙে ফেলছে নাকি আনার পরে। তো এই কারণে এখন ঘরে যেই ছুরি ছিল সেটা দিয়ে কাটতেছিলাম। তো আমার মেয়ে বারবার বলতেছে আমাকে আই লাভ ইউ গুলো দাও, আই লাভ ইউ গুলো দাও। আই লাভ ইউ কোনটা সেইটাই আমি বুঝতেছিলাম না। তো এই যে এখানে কেকের উপরে যে লাভ ক্যান্ডিগুলো ছিল, সেগুলি বারবার চাচ্ছিল আমাকে আই লাভ ইউ দাও, আই লাভ ইউ দাও। তো ও নিজে নিজে নিয়ে খাচ্ছিল। তো এই যে এখানে আমি সবাইকে খাইয়ে দিচ্ছি। ভাই কি ভাই, আমাকে খাওয়াই দিবে সবাই, আমার বার্থডে, উল্টা কেন আমি খাওয়াচ্ছি সবাইকে। তো এই যে এক এক করে সবাইকে খাওয়াই দিচ্ছি। আমি বুঝি না, আমাকে খাওয়াই দেওয়ার জায়গায় আমি সবাইকে খাওয়াচ্ছি। তো এখানে আমাকে সারপ্রাইজ দিল, এই ফুল, কেক, সব কিছু আমাকে না জানায় করা হয়েছে। তো এই যে আমার মেয়েও খাওয়াই দিচ্ছিল, এখানে বাবাকে খাইয়ে দিচ্ছে। তা আমি বলতেছিলাম শুধু কেক দিলে তো হবে না, ফুল দিলে তো হবে না, আমার গিফট চাই, ট্রিট চাই, যে আমাকে দিবে। তো এখন হচ্ছে আমাকেও কেক খাওয়াই দিতেছিল। আমি বলতেছিলাম আমাকে কেউ খাওয়াই দেন না, আমি কেন খাওয়াবো। তো এখানে আমাকেও খাওয়াই দিচ্ছে, আমার মেয়েও খাওয়াই দিচ্ছে, কারণ ও এই সুযোগে একটু খেয়ে নিবে লাভগুলো, আই লাভ ইউগুলো। তো আমি সবাইকে বলতেছিলাম শুধু গিফট দিলে হবে না, এইভাবে সারপ্রাইজ দিলে হবে না, আমার গিফট চাই। এই যে এই ফুলটা আমাকে লাস্টে দেওয়া হয়েছে, তখনই বলতেছিলাম আমার আরও গিফট লাগবে, ট্রিট লাগবে। তো নেক্সট আরেকটা ব্লগ নিয়ে আসবো আপনাদের মাঝে। এটা এখানেই শেষ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।